সুবহানাল্লাহ। জনসমুদ্র, জনসমুদ্র, মানুষ, এত মানুষ, শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সব কিয়ামত কবে হবে, কিয়ামত দেখে এসেছে। হ্যাঁ, সব নাফসি নাফসি করছে। ভাইয়ের সঙ্গে দু একবার দেখা হয়েছে, কিন্তু দেখা হওয়া পর্যন্ত, তারপরে আর আর কোনো খোঁজ খবর নেওয়ার কোনো অবকাশ নাই। দেখা হলো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কোথায় আছেন, বাস এইটুকু শেষ। তারপর হারিয়ে গেল তো গেল, আর দেখা। আবার কারো সঙ্গে তো দেখা হয়নি, দেশের মানুষ কত গেছে, দেখা হয়নি। চেয়ারে বসেন, অসুবিধা হলে দোয়া, আমার ভাগে তো দোয়া। আর এই জন্য একটু মদিনার ধ্যান করছি, দিলটা যদি একটু নরম হয়, চোখে যদি একটু পানি আসে, নাকি বলেন? আল্লাহ, মানুষ পাগল। নবীর রওজার সামনে গিয়ে হাওমা করে কান্না করে, একটু বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে চাই, কিন্তু সেটা আর নসিবে হয় না। হাজ্জি তারিক, হাজ্জি তারিক, একটাই কথা, যেখানে যাবেন এক কথা, হাজ্জি তারিক। রাস্তায় আপনি চলছেন, হাজ্জি তারিক, তারিক, রাস্তা, রাস্তা দেখো, রাস্তায় এগিয়ে যাও, বসা হবে না, দাঁড়ানো হবে না, হাজ্জি তারিক। আল্লাহু আকবার। যাই হোক, আলোচনা আমি বাড়াবই না, দোয়ার জন্য তৈরি হই। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে মানুষেরা জানতে চাইছে আল্লাহ আমাদের কতটা দূরে বা কতটা কাছে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, ফাইন্নী করিব, যে আমার আল্লাহ সবার নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে বলতে বলছেন যে যারা আপনার কাছে সওয়াল করছে, সাআলাকা ইবাদি, যারা সওয়াল করছে, যারা প্রশ্ন করছে, জানতে চাইছে, তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আল্লাহ একেবারে নিকটে, সবার নিকটে। অন্য জায়গায় আল্লাহ আবার বলেছেন যে ঘাড়ে যে রগ আছে, মোটা রগ, সাহা রগ বলে, যে এই রগটা যতটা মানুষের কাছে আছে, আল্লাহ বলেন তার চাইতো আমি নিকটে। আল্লাহ বলেন, যে ব্যক্তি শয্যায় বসে বসে আমি আল্লাহ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে কঠিন কবরের মধ্যে স্মরণ করব। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমার বান্দারা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করি। রাত্রি যত গভীর হয়, সুবহানাল্লাহ বলেন, গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। রাত্রি 12টা পার হয়ে গেছে, 1টা 2টা 3টা এরকম হয়ে গেছে।
কিছু মানুষ আছে ওই সময় তাদের বিছানা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলেন, হে বেলাল, নবীকে ডাকো, নবী তো ঘুমিয়ে আছে, নবীকে ডাকো। ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় আগত, বেলাল তুমি নবীকে ডাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে ডাকবেন কি করে চিন্তায় পড়ে গেলেন। মহান রব্বুল আলামিন তিনার অন্তরের মধ্যে এমন একটা কথার উদয় করে দিলেন যে কথাটা আমার নবীর খুব পছন্দ হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহকে কেউ শিখায় নাই, কেউ শিখায় নাই। ভাইরা আমার, আজানের কথাগুলো যেমন আল্লাহ শিখিয়েছিলেন, যেমন আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন। রাত্রিবেলায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু স্বপ্ন দেখেন, তিনি আজান শিখছেন স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে আজান শিখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আজানের কথা বলা হচ্ছে, আজানের বাক্যগুলো বলে দেওয়া হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে আরো সাহাবায়ে কেরামগণ তিনারা স্বপ্নের মাধ্যমে আজানের কথাগুলো শিখলেন। সাহাবায়ে কেরামগণ নবীকে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে স্বপ্নে আমি এই কথাগুলো শিখেছি। সেই সময় রাহমাতুল লিল আলামিন নবী সকলের কথাগুলো শুনলেন, সবার আজানের কথাগুলো শুনলেন। শোনার পর বললেন যে, হে সাহাবীরা, আমার বেলালকে আজ থেকে আজানের এই বাক্যগুলো, কথাগুলো শিখিয়ে দাও। এইভাবে বেলাল আজান দিবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম যখন মদিনার মসজিদে আজান দেওয়া শুরু করেন, তখন হযরত বেলালের একটাই কথা ছিল, আজানের কথা, একটাই আজানের কথা ছিল, আসসালাতু জামিআতুন, নামাজের জন্য জামায়াত হয়ে যাও। একটাই কথা, আজানের কথা, একটাই কথা। এইভাবে দিন আজানের যখন সময় হতো, পাহাড়ের টিলার উপরে, অন্য রায়াতে আছে, মদিনার মসজিদের পাশে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর ছাদের উপরে উঠে তিনি আজান দিতেন। আর আগে আমরা দেখেছি, ছোটবেলায় দেখেছি, মুখে আজান হতো। সেই আজান 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার পর্যন্ত আজান শোনা যেত। কি কথা ঠিক না? সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন মাইকে আজান হচ্ছে, বাড়ির কানটা থেকে শোনা যায় না। অবাক হই, ব্যাপারটা কি? যাই হোক না কেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে আজান দিয়ে আসছেন। আর স্বপ্ন যুগে সাহাবায়ে কেরামগণ তিনারা যখন আজানের কথাগুলো শিখলেন, নবীকে বললেন, নবী বললেন, বেলালকে এই আজানের কথাগুলো শিখিয়ে দাও। এই আজানের কথাগুলো শিখে নেওয়ার পরে মদিনার মসজিদে আমার বেলাল এইভাবে আজান দিবে। ভাইরা আমার, ফজরের নামাজের আজান, এই আজানের কথা কিন্তু তখনও আবিষ্কার হয়নি। শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন রাত্রিবেলায়, ভোর রাত্রে ফজরের নামাজের আগে বেলালকে বলে, বেলাল, নবীকে ডাকো,
নবী ঘুমিয়ে আছেন, ফজরের নামাজের সময় আগত। মনে রাখবেন, নবীর ঘুম আর আমাদের ঘুম কিন্তু এক নয়। একই রকম নাকি? নবী আমাদের মত মানুষ নয়, নবীর ঘুম আমাদের মত ঘুম নয়। নবী ঘুমিয়ে যাওয়ার পরে ওযু নষ্ট হতো না, আর আমরা ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। তফাৎ আছে না নাই? পার্থক্য আছে ভাইয়েরা আমার। তবে বলবেন, নবী ঘুমিয়ে যাওয়ার পরে ওযু নষ্ট হতো না, আমরা ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয় কেন? তিনিও মানুষ ছিলেন, আমরাও তো মানুষ নাকি? নবীও মানুষ, আমরাও মানুষ। নবীকে আমরা ফেরেশতা বলি নাকি? না। নবীর বাশারিয়াত আমরাও অমান্য করি না। নবীর বাশারিয়াত এইটাকে স্বীকার করতে হবে। নবীও মানুষ ছিলেন, আমরাও মানুষ। তবে নবী যে মানুষ, সেই মানুষ কিন্তু আমরা নই। কথা ঠিক না বেঠিক? ওই মানুষটা চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছে, ওই মানুষটা সূর্য ডুবে গেছে, সূর্যকে আবার উদিত করতে পেরেছে, যেটা আমরা পারি না। নাকি পারি? ভাইয়ের আমার, মদিনার মসজিদের পাশে একটা মসজিদ আছে, আজও সেই মসজিদটা দেখতে পাওয়া যায়। হাজিরা যখন মদিনায় যায় দেখে আসি। মসজিদে কুবা থেকে অনেক মসজিদ, বেলাল রাদিয়াল্লাহর মসজিদ, হযরত ওমর রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ, সাহাবায়ে কেরামদের মসজিদ, মদিনার মসজিদের আশেপাশে অনেক মসজিদ আছে। একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। কি নাম বললাম? গামামা। গামামা মানে হলো বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। মসজিদে গামামা, এই মসজিদে গামামায় রাহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়তে গেছেন, সাহাবায়ে কেরামগণ তিনারাও নামাজ পড়তে গেছেন। শুক্রবার নামাজ হয়ে গেল। মসজিদে গামামা দেখেছেন না? কেমন বলেন? কেমন বলেন? পাথর, গোটা পাথর দিয়েই তৈরি, একেবারে পুরনো মসজিদ। এই মসজিদটাকে মানে কোন রকম সংস্কার করা হয়নি, একবারে অরিজিনাল মসজিদ আছে। তাহলে গামামা, গামামা মানে আজকে জানা গেল অন্তত যে গামামা মানে হলো বৃষ্টি। রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামগণ তিনারা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, অনেক দিন থেকে বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের প্রাণীগুলো, গৃহপালিত পশুগুলো একেবারে মরণাপন্ন হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। আমাদের গৃহপালিত পশুগুলির পালান একবারে শুকিয়ে গেছে, এক ফোঁটাও তো দুগ্ধ বাচ্চাগুলো পায় না। বাচ্চাগুলোর অবস্থা খুব করুণ, খুবই শোচনীয়। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে আরজ করি, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের রাবী। নবীকে যখন বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য একটু দোয়া করুন, সেই সময় তিনি হাত উত্তোলন করলেন, দোয়া করতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খোদার কসম করে বলি, নবী যখন দোয়া করতে লাগলেন, সেই সময় আমি মনে কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকাতে লাগলাম। দেখি আকাশের অবস্থা কি। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির জন্য নবী দোয়া করছেন, কিন্তু বৃষ্টি বর্ষণের জন্য মেঘের দরকার নাকি? মেঘের দরকার। তাই তিনি মনে কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন আকাশে মেঘ বলতে কিছুই না, মেঘ শূন্য আকাশ। নবী দোয়া শুরু করেছেন,
কিছুক্ষণ পর তিনি আবার মনে কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন আকাশে মেঘ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘ ছিল না, মেঘ এসেছে। নবী যখন দোয়া করা শেষ করতে যাচ্ছেন, সেই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, খোদার কসম করে বলি, আমি আকাশের দিকে মনে কৌতূহল নিয়ে তাকালাম, দেখি আকাশের কি অবস্থা। সেই সময় তিনি তাকিয়ে দেখেন আকাশে এত মেঘ করেছে, মনে হচ্ছে কিছু সময়ের ব্যবধানে বৃষ্টি বর্ষণ শুরু হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, এরপর নবী যখন দোয়া শেষ করলেন, মিম্বার থেকে যখন নামতে লাগলেন, সেই সময় দেখতে পেলাম আকাশ থেকে, মেঘ থেকে বৃষ্টির মোটা মোটা পানির ফোঁটা পড়তে শুরু করেছে। মিম্বার থেকে নামতে দেখতে পেলাম এত জোর বৃষ্টি শুরু হয়েছে যে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার দাড়ি মুবারক বেবে বৃষ্টির পানি টোপে টোপে জোরে জোরে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সঙ্গে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আমাদের এখনো মনে আছে 2000 সালের বন্যার পানি এদিকে এসেছিল, এদিকে আসেনি। 2000 সালের বানের পানি রেল লাইনের এই ধারে আসেনি, রেল লাইনের ওই পারে ছিল। যাই হোক, আমাদের ভগবানগোলা বটতলা বাজারেও পানি নৌকা চলেছে বটতলা বাজারে, আর আমাদের বাড়ির মধ্যেই তো মোটামুটি এতটা, সব ঘরের মধ্যে পানি। তো 2000 সালের যে বৃষ্টি শুরু হয়েছিল রবিবার দিনগত রাত্রে, সেই দিন আমাদের শেখপাড়ায় একটা প্রোগ্রাম ছিল। মাওলানা ইহা সাহেব ছিলেন, আরো সব মাওলানারা ছিল, আমি অধম ছিলাম। তো যাই হোক, মাহফিল শেষ হলো, বৃষ্টি হতে হতে একটুখানি বৃষ্টিটা কমজোর হয়েছে। আমি মাওলানা ইহা সাহেবকে বললাম যে হুজুর আমি চলে যাবো, বাড়ি চলে যাই, একটু বৃষ্টি কমেছে চলে যাই। আমি বাড়ি চলে আসলাম। তারপর তো যত রাত্রি গভীর হয় তত বৃষ্টিও জোর হয়। তাহলে সেই বৃষ্টি রবিবার সন্ধ্যাবেলাতে টিপ টিপ করে শুরু হয়েছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন টানা বৃষ্টি। আর এই বৃষ্টিতেই সব সয়লাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুক্রবার দোয়া করেছে, বৃষ্টি চালু হয়েছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্রবার এসেছে, কিন্তু বৃষ্টি এখনো বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
মসজিদে নামাজ পড়তে গেলেন, যেতে যেতেই তো অনেকেই বৃষ্টির পানিতে ভিজে গেলেন, কারণ জোর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে সবার ভিজে যাওয়ার কথা। নামাজ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ তিনারা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি দোয়া করেছিলেন তাই বৃষ্টি চালু হয়েছে। আপনি দোয়া করেছিলেন তাই বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টি আর থামে না। আজকে 8 দিন হয়ে গেল, আমরা সবাই একরকম গৃহবন্দী হয়ে আছি। আমরাও বের হতে পারছি না, আর আমাদের গৃহপালিত পশু তাদেরকেও আমরা বের করতে পারছি না। তো হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের একটাই বিশ্বাস, আকীদা একটাই, নবী দোয়া করে বৃষ্টি চালু হয়েছে, যিনি বৃষ্টি চালু করেছেন তিনি বন্ধ করতে পারেন। এই জন্য নবীর কাছে আবার দোয়ার আবদার, যে হুজুর দোয়া করুন আল্লাহর কাছে যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবী দোয়া করতে লাগলেন, আস্তে আস্তে হাত উপরের দিকে উঠালেন, শাহাদত আঙ্গুলি দিয়ে তিনি ইশারা করে মেঘকে ডেকে ডেকে বলতে লাগলেন, হে মেঘ, মদিনার আকাশ থেকে সরে যা, সরে যা, সরে যা, মদিনায় আর বৃষ্টি দরকার নাই। নবী শাহাদত আঙ্গুলি দিয়ে মেঘকে ইশারা করে বললেন, সরে যা, মদিনার আকাশ পরিষ্কার করে দে। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল মদিনার আকাশ পরিষ্কার করে মেঘ সরে চলে গেল। সুবহানাল্লাহ। মদিনার আকাশ পরিষ্কার, বৃষ্টি বন্ধ হয়েছে, ঝলমলে রোদ্দুর ফুটে উঠেছে। বৃষ্টি বন্ধ, আকাশ পরিষ্কার, সঙ্গে সঙ্গে আবার মানুষ রৌদ্রের মুখ দেখেছে। এই হলো আমাদের নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আসুন, বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিবেন, তিনাকে আজানের কথাগুলো সব শিখিয়ে দেওয়া হলো। সেই সময় থেকে তিনি আজান দেন। কিন্তু সকালবেলায় ফজরের নামাজের সময়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলতে হবে, এটা কিন্তু শিখানো হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহকে শেরে খোদা হযরত আলী বলেন, নবীকে ডাকো, ফজরের সময় আগত, নামাজের সময় আগত, কাজে ডাকো। ডাকার বুদ্ধি, ডাকার প্রসেসটা কি হবে সেটা তিনি ঠিক করতে পারছেন না। হঠাৎ করে তিনার এই কথাটা খেয়াল হয়ে গেল, তাই বলতে লাগলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা থেকে নামাজ উত্তম, নিদ্রা থেকে নামাজ উত্তম। কত সুন্দর ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু ডাকলেন। একটা কথা বলছিলাম যে নবী ঘুমিয়ে গেলে নবীর ওযু নষ্ট হতো না, আর আমরা ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়। কারণ তিনিও মানুষ, আমরাও মানুষ। কিন্তু তিনি ঘুমালে ওযু নষ্ট হয় না, আমরা ঘুমালে ওযু নষ্ট হয়। কারণ হলো একটাই, নবী ঘুমালে শুধুমাত্র তিনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আর আমরা ঘুমালে আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমিয়ে যায়। এই জন্য আমাদের কোনো খেয়াল থাকে না। কারো কারো দেখা যায় কাপড় উঠতে উঠতে একবার গলায়, আছে না নাই? এরকম ঘুমায় না কেউ কেউ? আল্লাহু আকবার। নবী বলেছেন, আন-নাওমু নাসফুল মাউত, ঘুমটা হলো মরণের অর্ধেক। ঘুমটা মরণের অর্ধেক। ঘুমিয়ে যায় যখন, তখন অর্ধেক মরণ হয়ে যায়। এই জন্য
ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে মরি, আপনার নামে বাঁচি। এ কথা বলে ঘুমাতে হয়। ডান দিকে কাত হয়ে শুয়ে পড়বো, দোয়া পড়বো এইটা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ভাইয়ের আমার, এই অর্ধেক ঘুমেই পূর্ণ মানে মরণ হয়ে যায়। অর্ধেক মরণে অনেকের পূর্ণ মরণ হয়ে যায়। ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো মানুষ, ঘুমিয়ে গেছে, তারপরে সকালবেলায় দেখছেন এরকম হয় না? আমাদের এক আব্বার মুরিদ ছিল, আমাদের পীর ভাই গোলাম মোস্তফা নাম। তো সকালবেলায় চাকরিতে যাবে, নামাজ পড়ার পরে খতম শরীফ, ফাতিহা শরীফ, জিকির আজগার যা কিছু আমল সব করেছে। আর ওইদিকে ওনার ওয়াইফ তিনি রান্না করছেন, সকাল সকাল অফিসে যেতে হবে। তো সবকিছু কমপ্লিট করার পর বলছে, তোমার তো রান্না এখনো দেখছি হয়নি, আর কিছুক্ষণ লাগবে, তাহলে হয়ে যাবে। তো তোমার তো রান্না হতে একটু দেরি আছে, তা আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। এই কথা বলে ঘুমিয়েছে। কিছুক্ষণ পর একটা বিকট আওয়াজ তার মধ্যে থেকে বের হচ্ছে, মানে মানে গুংড়ানো ধরনের আওয়াজ, বিকট আওয়াজ। তাড়াতাড়ি করে রান্না টান্না ফেলে স্বামীর কাছে গেছে, ডাকাডাকি করছে, আর কোনো খবর নাই, কোনো সাড়া নাই। ওই আওয়াজটা বন্ধ হলো তো হলো, বাস ওই ঘুমেই শেষ। এরকম মরণ কত মানুষের হয়। একবার দৃষ্টি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাহমাতুল আলামিন নবী নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে মাঝে মাঝে চলে যেতেন দোয়া করার জন্য। নবী শেষবারের মতো দোয়া করতে গেছেন, আর আমারও এটাই শেষ কথা। নবী শেষবারের মতো জান্নাতুল বাকি কবরস্থান, বিখ্যাত কবরস্থান মদিনায়, এখন জান্নাতুল বাকি কবরস্থানের এরিয়া, এই এরিয়া দেখে তো আমি অবাক। আর আমি 1977 সালে যখন গিয়েছিলাম তখন তো দেখেছিলাম ছোট্ট জায়গার উপর গোরস্থান, আর এখন দেখছি মনে হচ্ছে যে যতদূর চোখের দৃষ্টি যাচ্ছে ততদূর যেন জান্নাতুল বাকির এরিয়া বাড়তে 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 একবারে বিশাল জায়গা করে ফেলছে। আর জায়গা বাড়াবে না কেন? এমন কোন মানে নামাজের ওয়াক্ত নাই যে ওয়াক্তে জানাজা হচ্ছে না। নামাজ হয়ে গেল, ফরজ নামাজ হয়ে গেল, তারপরেই একটু পরেই বলতে লেগেছে জানাজার কথা। মানে খুব তাড়াহুড়া করে নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়া হবে।
তাই টানাটানি, মানে এই সময় ব্যবধানে আবার জানাজা শুরু হয়ে গেল। আমি মক্কা শরীফে ওই সাফা মারওয়ার ওই সাইডটাতে যখন ছিলাম, মানে ছিলাম বলতে সেই দিন ফরজ তওয়াফ কমপ্লিট করে বাইরে একটু বিশ্রাম করছিলাম। যেদিন মানে মিনা থেকে এসে ফরজ তওয়াফ করলাম, ফরজ তওয়াফ করার পরে তো আবার মিনাতে যেতে হয়েছে। তো রাত্রিতে ফরজ তওয়াফটা কমপ্লিট করেছি, সকালবেলায় ফজরের নামাজ শেষ করে একটু আরাম করছি আর কি, সবাই ক্লান্ত। দেখছি যে 4টা গাড়ি, মানে লাশ নিয়ে যাওয়া গাড়ি, এই গাড়িতে দুটো দুটো করে আছে, মানে মোটামুটি 4টাতে 8টা, 8টা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে একসঙ্গে 8টা লাশ যাচ্ছে। কত মানুষ গরমেই মারা গেছে, বয়স্ক মানুষ গরমেই মারা গেছে। আর এমনই একটা অবস্থা, আমাকে খুব বাজে লেগেছে এই সিস্টেমটা। ওখানকার প্রশাসন এই ব্যবহারটা বাজে ব্যবহার দেখিয়েছে হাজিদের সঙ্গে। হাজি গরমে অস্থির, হেঁটে হেঁটে ক্লান্ত, আর মানে ওর ভিতরটা ভালো নাই, খুবই খারাপ অবস্থা। একটু রাস্তার ধারে বসতে যাচ্ছে তো বসতে দিচ্ছে না, যে হাজি তারিক তারিক হাজি তারিক, বসতেই দিচ্ছে না। অথচ ওর চলার ক্ষমতা নাই, ওর ব্রেক হয়ে গেছে সব। এই ব্যাপারটা আমাকে খুবই বাজে লেগেছে, খুবই খারাপ। আমি সোজা গেলে 2-3 মিনিটে আমি চলে যাব তাঁবুতে, অথচ সোজা যেতে দিচ্ছে না। এই রাস্তা ঘুরে, এখন 2 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে, মানে ওই যে বাঁধের উপরে স্টেশনে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, রাস্তার ওই পারে তো স্টেশন, আর এই পারে আমরা আমাদের তাঁবুত। তো ওই সোজাসুজি গেলে, ওই উপরের রাস্তাতে গেলে অল্পক্ষণের মধ্যে চলে যাবো, 2-3 মিনিটে চলে যাব, আর যেতে দিচ্ছে না। এমনই অবস্থা, না তো না, হ্যাঁ আর বলবে না। যাই হোক, এটার যদি একটু উন্নতি হতো আর তাদের ব্যবহারটা যদি আরো একটু ভালো হতো। আমি 1977 সালে যখন গেছি, তখন এই সব কোনো ঘেরাঘুরি, প্রশাসনের জ্বালা যন্ত্রণা কিচ্ছু ছিল না। এত ফাইন ভাবে, এত ভালোভাবে হজ করেছি। তখন তো একবারে ছেলে মানুষ, তারপরেও তখন যে শান্তি পেয়েছি, এখন এই বয়সে গিয়ে আরো বেশি শান্তি পাওয়ার কথা। তো এখন গিয়ে আমিও আরো অশান্তি, মানে অশান্তির জ্বালাতে আমি পুড়ে মরেছি তাই মনে হচ্ছে। তো যাই হোক, তবু সেখানে মানুষ যাবেই, যতই কষ্ট হোক যাবেই। কয়েকদিন আগে আমার নামে নাম, ওরা স্বামী স্ত্রী দুজনে গেছে। এখন যাওয়ার আগে, উমরাতে যাওয়ার আগেই শরীর খারাপ, সিরাজুল মাস্টারের মানে ওয়াইফের শরীর খারাপ, তো টিকিট ক্যান্সেল করবে, না ক্যান্সেল করতে হবে না, ওখানে গিয়ে যদি মরতে হয় মরবো, তাও যাবই। তো ওখানে যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় গিয়ে বাস একদম অবস্থা খারাপ। ওখানে তো ডাক্তাররা বলেছে হাসপাতালে ভর্তি করতে হবে, ও আর হাসপাতালে ভর্তি করেন। যে হাসপাতালে ভর্তি করার পরে তাদের সাথে কথা বলতে পারবো না ভালোভাবে, হাসপাতালে গেলে তো রোগীর সঙ্গে আর যোগাযোগই থাকবে না। তা আমার রোগী এমনি হয়তো মরে যাবে, যে যা হবে হবে। কোন রকম বাড়ি যদি নিয়ে যেতে পারি তো সেটা আলহামদুলিল্লাহ। যাই হোক, বাড়িতে নিয়ে আসা পরে সোজা বাড়িতে আসার মানে বহরমপুরে আসার পর হাসপাতাল আগে, আগের চাইতে একটু উন্নতি হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ ভালো করুক। তো দোয়া করে দেবো এখনই।